নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনাদের মধ্যে হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে বর্তমানে কিন্তু কেন্দ্র সরকার বা মোদী সরকারের দেওয়া যে কোনো যোজনার সুবিধা কিন্তু সবার আগে জনধন অ্যাকাউন্টে দেওয়া হয়। যেমনটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে লকডাউনের পর থেকে এখনও পর্যন্ত বেশিরভাগ সুবিধাগুলি কিন্তু সবার প্রথমে সমস্ত জনধন অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো আপনার কাছে যদি একটি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আবারও আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর। যেরকমটা আপনারা জানেন যে কেন্দ্র সরকার কিন্তু লকডাউনের পর থেকেই নতুন নতুন প্রকল্প শুরু করে সাধারণ মানুষদের সাহায্য করে আসতেছে। যেরকমটা দেখেছেন যে লকডাউনের সময়ও কিন্তু মহিলাদের জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে 3 মাসে 1500 টাকা পাঠানো হয়। আর ঠিক তারপরে কিন্তু কৃষকদেরও ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা করে মোট 3 মাসে 3টি কিস্তিতে 6000 টাকা প্রত্যেকটি কৃষকের জনধন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। আর এবার 12,000 টাকা করে পাঠানো হবে প্রত্যেকটি জনধন অ্যাকাউন্টে। ছেলে মেয়ে সবারই জনধন অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। তবে এটার জন্য কিন্তু একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো কি সেই ফর্ম, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা এক এক করে আপনাদের বুঝিয়ে বলে দেব। তো অবশ্যই কিন্তু এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এরই সাথে আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন। তবে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের জনধন অ্যাকাউন্টে এই 12,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। তো এখানে দেখুন, সবার প্রথমে বলে দেওয়া হয়েছে যে এই অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যেটা কিনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দেখুন, সবার প্রথমে আপনার লাগতেছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড এবং জব কার্ড। এগুলির মধ্যে আপনার যেই সমস্ত ডকুমেন্টস থাকবে সেই সবের জেরক্স কপি আপনার সাবমিট করতে হবে, আর না থাকলে সেটা না দিলেও চলবে। এবার যেটা কথা হচ্ছে যে এই ফর্মটি এবার আপনি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, আর কোথায় বা জমা দেবেন। এই ফর্মটি পাওয়া একদম সহজ। আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংকে গিয়েই এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। যে কোনো ব্যাংকেই যাবেন, সেই ব্যাংকে গিয়ে যদি এই জনধন অ্যাকাউন্ট খোলার ফর্মটি চেয়ে থাকেন, তারা কিন্তু সেই ফর্ম দিয়ে দেবে। এবার সেই ফর্মটি আপনারা ফিল আপ করে আর সেই ব্যাংকে কিন্তু আপনার জমা করতে হবে। এবার যেটা কথা হচ্ছে যে আপনারা এই 12,000 টাকাটা কিভাবে পাবেন। তবে তার আগে আপনাদের জানিয়ে দেই যে আপনাদের বাড়িতে যদি 10 বছরের কোনো বাচ্চা থাকে, তারাও কিন্তু এই 12,000 টাকা পেয়ে যাবে। দেখুন, বলা আছে 10 বছরের বাচ্চারাও অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাচ্চাদের জনধন অ্যাকাউন্ট খোলা থাকলে তাদেরও অ্যাকাউন্টে 12,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করলেন কেন্দ্র সরকার। এবার কথা হচ্ছে 12,000 টাকা পাওয়ার জন্য কি করতে হবে। দেখুন, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কেন্দ্র সরকার একটি নতুন পদক্ষেপ নিলেন। কেন্দ্র সরকারের তরফ থেকে এবার পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের জনধন অ্যাকাউন্টে 12,000 টাকা পাঠানো হবে। তবে যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু কেন্দ্র সরকারের এই 12,000 টাকা পাবেন। জনধন অ্যাকাউন্ট না থাকলে তারা এই টাকাটা পাবে না। কেন্দ্র সরকারের তরফ থেকে এই মাত্র এটা ঘোষণা করা হয়েছে যাদের জনধন অ্যাকাউন্ট নেই তারা যেন খুব তাড়াতাড়ি এই জনধন অ্যাকাউন্ট খুলে নেয়। কেন্দ্র সরকারের এই 12,000 টাকা পেতে হলে জনধন অ্যাকাউন্ট থাকাটা কিন্তু একদম আবশ্যিক। এবার কথা হচ্ছে এই 12,000 টাকা পেতে হলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার কি করতে হবে। দেখুন, বলা হয়েছে যে জনধন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যদি করা থাকে তবেই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই 12,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে কিন্তু এই 12,000 টাকা পাঠানোর প্রক্রিয়াটা শুরুও হয়ে গিয়েছে।